সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। মহিষগুলোকে আসলে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। দেখুন, পরন্ত বিকালবেলা ওদেরকে সারাদিন ছেড়ে দিয়ে রাখছি। আসলে ওদেরকে ছেড়ে দেওয়ার কারণটা হচ্ছে খাওয়ান খরচটা কমানো। এখন আমি এমনিতেই খাওয়ান খরচ কম, তারপর আরও কমানোর চিন্তা করতেছি। এই দেখুন, এক ধরনের মাছি এগুলা, আপনারা এগুলোকে কী বলে যায় না, এগুলো প্রচুর পরিমাণ রক্ত দেখুন কি পরিমাণ রক্ত খেয়েছে। তো খরচ কমানোর জন্য যেহেতু সুযোগ আছে সেহেতু এগুলোকে মাঠে খাওয়াচ্ছি। কারণটা হচ্ছে যে খরচ কমানো। এখন আমি এগুলাকে যদি বাড়িতে খড় খাওয়াই, এটা আমার বাড়তি খাওয়ানো হচ্ছে, কিন্তু আমি যদি মাঠে খাওয়াই, যেহেতু আছে সেহেতু মাঠে খাওয়াচ্ছি। কারণটা হচ্ছে এগুলোর সঙ্গে খরচের একটা ব্যাপার আছে, যে যত কম খরচে এগুলোকে উঠাই নেওয়া যায় বা লালন পালন করা যায় সেই চিন্তাটা বেশি করা লাগে। দেখুন কি পরিমাণ খাচ্ছে। আল্লাহ ওদেরকে রুচি দিয়েছে, একটুও মুখটা উঠাবে না, এত পরিমাণ খাবে, মুখটা উঠাবে না। কারণটা হচ্ছে ওরা আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা প্রাপ্ত মহিষ দিনে 200 কেজি পর্যন্ত খাবার খায়। তো এগুলো তো এখনও অতটা প্রাপ্ত হয় নাই, এই জন্য কী পরিমাণ খাবার খাচ্ছে দেখুন। সকালবেলা বাঁধে গেছি, যে সকাল থেকে খাচ্ছে। এখন অবশ্য আমি একটু ফ্রি আছি, এই জন্য দড়ি ছেড়ে দিয়েছি, দিয়ে আশেপাশে আছে। কারণ পাশাপাশি অনেক বিস্তীর্ণ এলাকা, তো অনেক আছে, ফসল মানুষের আছে। দেখুন পাট লাগানো আছে মাঝে মাঝে, দেখুন। তো এগুলো তো পাট খাবে না, কিন্তু নষ্ট করবে, তাই একটু সঙ্গ দিচ্ছি যাতে কোনো ক্ষতি না করে কারো। কারণ আমার সুবিধার জন্য কারো ক্ষতি করাটা ঠিক হবে না। তো আপনারা যেনারা মহিষ পালবেন, আপনারা এই দিকটা একটু খেয়াল রাখবেন যে কীভাবে ওনাদেরকে ফ্রি খাওয়ানো যায়। দেখুন, আল্লাহ দিলে এই মহিষটাও দেখুন প্রচুর পরিমাণ খায়, এবং খাওয়ানোর কোনো বাদ বিচার নাই, যা দিবেন তাই খাবে আলহামদুলিল্লাহ। তো এটাই হচ্ছে ওদের মহিষের, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা উপকার, যে ওদেরকে যা দিবেন তাই খাবে। গরুর ক্ষেত্রে এটা কিন্তু আসলে হয় না। আপনি একটা ফ্রিজিয়ান গরু ঘর থেকে বেরিয়ে করতে পারবেন না, কারণ হচ্ছে ওরা ঘরেই থাকতে বেশি পছন্দ করে। আর বাইরে মাঠে আইনে এইভাবে খাওয়া তো অনেক বড় ব্যাপার, পারবেনই না। কারণ হচ্ছে খাবেও না, বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে ওরা লাফালাফি করবে। আর দেখুন আলহামদুলিল্লাহ, মহিষ বলেই এটা সম্ভব হয়। দেখুন কি সুন্দর মাঠে চড়াইতেছি, মাঠে খাচ্ছে। তো এইভাবেই আসলে লালন পালন করতেছি। কি হয়েছে? কি 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 শুনিস? কি আসলে সে কিছু একটা গন্ধ পাচ্ছে। কি কিছু নাই সর কিছু নাই সে কোনো কিছু একটা গন্ধ পাচ্ছিল, এই জন্য সে এরকম করতেছিল। তো আসলে মহিষের এটাই একটা উপকার। এগুলা তো পরিষ্কার মাটি, ওরা কিন্তু কাদা মাটিতেও খাইতে পারে, মানে কাদা মাদা দিয়ে ভরে গেছে, সেইখানেও ওরা খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারে এবং মেনে খেতে পারে। তো আপনারা যারা মহিষ পালবেন এই দিকটা অবশ্যই খেয়াল করবেন, যে যাতে আপনাদের খরচটা কমানো যায়।
খরচটা কমে এটা চিন্তা করবেন। আর এইভাবে পালানো গেলে তো আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেখুন এইভাবেই আসলে চেষ্টা করতেছি মহিষগুলোকে নিয়ে নতুনভাবে সাজাইতে। এই যে দেখুন, আসলে যতদূর যাবেন বিল এটা, আর 15 দিনের মধ্যেই এগুলো থাকবে না, সবগুলোতেই নতুন ধান চাষ করা শুরু করবে, ধান লাগানো শুরু করবে। তখন কিন্তু আর এগুলো থাকবে না। তখন আমার নিজেদের যে দানাদার খাবার বা খড় দিয়ে যে দানাদার খাবারটা সেটা দিতে হবে, এবং অন্য জায়গা থেকে ঘাস কালেকশন করে ওদেরকে নিয়ে খাওয়াতে হবে, কারণ তখন এই ঘাসগুলো থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মহিষ পালন করেন অবশ্যই ওয়েলকাম করব, জানাবেন, যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন। আর যদি আমার চ্যানেলটা পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।